খালি জাহাজ, বন্ধ কূপ আর অনিশ্চিত সমুদ্রপথ, এই তিন বাস্তবতা মিলেই ইরান যুক্তরাষ্ট্র সংঘাত বৈশ্বিক জ্বালানি সংকটকে দীর্ঘায়িত করছে। 40 দিনের তীব্র লড়াইয়ের পর 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনার কথাও নির্ধারিত। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইরানের 10 দফা প্রস্তাবের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো হরমুজ প্রণালী দিয়ে আবার জাহাজ চলাচল শুরু করা। কারণ শান্তিকালে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবহন হয়। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই পথ কার্যত বন্ধ। ফলে হঠাৎই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। বেশিরভাগ সময় ব্যারেল প্রতি দাম $110 উপরে ছিল, এমনকি এক পর্যায়ে তা $128 পৌঁছায়। 8 এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দাম নেমে এসেছে $92, তবুও কাটেনি সংকট। হরমুজ প্রণালী খুলে দেওয়া মানেই সরবরাহ স্বাভাবিক হয়ে যাওয়া নয়, বাস্তবে সমস্যাটা আরও জটিল। যুদ্ধের সময় তেলবাহী জাহাজগুলো নিরাপত্তার অভাবে বিভিন্ন দূরবর্তী সমুদ্রপথে ছড়িয়ে পড়ে। এখন সেগুলো আবার উপসাগরে ফিরে এনে তেল তুলতে সময় লাগবে কয়েক সপ্তাহ। এর মধ্যে অনেক তেল সংরক্ষণাগার ইতোমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছিল, ফলে উৎপাদক দেশগুলো বাধ্য হয়ে তেলকূপ বন্ধ করে দেয়। এই কূপগুলো আবার চালু করা সুইচ টিপে দেওয়ার মতো সহজ নয়। এতে সময় লাগে, খরচ বেশি আর প্রযুক্তিগত জটিলতাও রয়েছে। ফলে উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব হচ্ছে না। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন এই সংকটের প্রভাব 2026 সাল জুড়ে থাকবে, এমনকি 2027 সালের শুরুতেও এর প্রভাব দেখা যেতে পারে। যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত করতেও সময় লাগতে পারে কয়েক বছর। ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ক্যাপলারের তথ্য অনুযায়ী ইরাক, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই 6 দেশের সম্মিলিত তেল রপ্তানি গত ফেব্রুয়ারিতে ছিল 469 মিলিয়ন ব্যারেল। মার্চে তা নেমে আসে 263 মিলিয়নে, অর্থাৎ এক মাসেই 206 মিলিয়ন ব্যারেল বা 44% কমে যায়। এই সংকটে সব দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। ক্ষতির পাল্লায় মাপলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরাক। দেশটি গত ফেব্রুয়ারিতে 94 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। মার্চে তা নেমে আসে 17 মিলিয়ন ব্যারেলে, অর্থাৎ তাদের রপ্তানি কমে গেছে 82%। কুয়েত ও কাতারের রপ্তানিও বড়ভাবে কমেছে, যথাক্রমে 75 ও 70%। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের রপ্তানি কমেছে 34% ও 26%। একমাত্র ব্যতিক্রম ওমান, যেখানে রপ্তানি কমেনি, বরং 16% বেড়েছে। কারণ ওমানের অনেক বন্দর হরমুজ প্রণালীর বাইরে থাকায় তারা এই সংকটে কিছুটা সুবিধা পেয়েছে। যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে তেল নষ্ট হয়েছে প্রায় 206 মিলিয়ন ব্যারেল। তা দিয়ে প্রায় 103টি বড় তেলবাহী জাহাজ বা VLCC ভর্তি করা যায়। VLCC হলো বিশ্বের সবচেয়ে বড় তেলবাহী জাহাজগুলোর একটি, যা একেবারে প্রায় 20 লাখ ব্যারেল তেল বহন করতে পারে। এই জাহাজগুলো প্রায় 330 মিটার লম্বা, যা আইফেল টাওয়ারের উচ্চতার কাছাকাছি। চওড়ায় 50 থেকে 60 মিটার এবং পুরো বোঝাই অবস্থায় পানির নিচে ডুবে থাকে প্রায় 20 থেকে 22 মিটার। যুদ্ধের আগে তেলের দাম ছিল গড়ে $65। যুদ্ধের সময় তা উঠে যায় $100 উপর এবং 2 এপ্রিল তা সর্বোচ্চ প্রায় $128 পৌঁছায়। এই হিসেবে 206 মিলিয়ন ব্যারেল তেলের আর্থিক মূল্য কয়েক বিলিয়ন ডলার, যা বৈশ্বিক বাজারে বড় ধরনের ধাক্কা দিয়েছে। তেল একটি বৈশ্বিক পণ্য হওয়ায় কোথায় উৎপাদন করলো তা গুরুত্বপূর্ণ নয়, বরং এর প্রভাব পড়ে পুরো বিশ্বেই। ফলে জ্বালানি সংকট শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রভাব ছড়িয়ে পড়ছে বিশ্ব অর্থনীতির প্রতিটি স্তরে।